একটা ছোট্ট গ্রামে বনের পাশে একটি খুপড়ি ঘরে জন্ম নেয় ছোট্ট এক খরগোশ। নাম তা নীলু। তার শরীরটা অন্য খরগোশদের তুলনায় একটু দুর্বল আর পাও ছিল একটুখানি বাঁকা। জন্মের পর থেকেই মা খরগোশ বুঝেছিল নীলুর জীবন হবে একটু কঠিন। নীলুর ভাই বোনেরা খুব দ্রুত দৌড়াতে শিখে ফেলল। তারা খেলে বেড়াতো বনে, লাফ দিত মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর নীলু, সে শুধু বসে বসে তাকিয়ে দেখত, চোখে জল আর মনে স্বপ্ন। একদিন নীলু মাকে জিজ্ঞেস করল, মা, আমি কি কখনো দৌড়াতে পারবো? মা খরগোশ তার কপালে চুমু খেয়ে বলল, পারবে নীলু, যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো তাহলে একদিন তোমার পাও উড়ে যাবে বাতাসের মতো। সেদিন থেকেই নীলু শুরু করলো অনুশীলন। প্রথমে সে পড়ে যেত, ব্যথা পেত, অনেক সময় কাঁদত, কিন্তু থামতো না। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত। একটু একটু করে সে হাঁটতে শিখলো, তারপর ছোট্ট লাফ, এরপর একটু বড় লাফ। দিন যায়, মাস যায়। একদিন গ্রামের খরগোশদের একটি দৌড় প্রতিযোগিতা হলো। সবাই হাসছিল যখন নীলুর নাম ঘোষণা করা হলো। ও তো হাঁটতেই পারে না ঠিকমতো, ও আবার দৌড়াবে, বলছিল অন্য খরগোশেরা। কিন্তু নীলু কিছু বলল না। সে শুধু তার সব কষ্ট, চোখের জল আর পরিশ্রম মনে করল। দৌড় শুরু হতেই সে ছোট্ট পায়ে এগিয়ে চলল, ধীরে ধীরে কিন্তু স্থির পায়ে। শেষ পর্যন্ত সে প্রথম না হলেও দৌড়টা শেষ করেছিল, আর সেটা ছিল তার জীবনের সবচেয়ে বড় জয়। পুরো মাঠে তখন সবাই দাঁড়িয়ে করতালি দিচ্ছিল নীলুর জন্য। তার চোখে জল, কিন্তু এবার সেটা আনন্দের। বার্তা: এই গল্প আমাদের শেখায়, জীবনে যদি আমরা চেষ্টা করি, যদি ধৈর্য রাখি, তাহলে কোনো বাধাই আমাদের আটকাতে পারে না। খরগোশ নীলু আমাদের মতোই একজন যোদ্ধা। একটা ছোট্ট গ্রামে বনের পাশে একটি খুপড়ি ঘরে জন্ম নেয় ছোট্ট এক খরগোশ। নাম তা নীলু। তার শরীরটা অন্য খরগোশদের তুলনায় একটু দুর্বল আর পাও ছিল একটুখানি বাঁকা। জন্মের পর থেকেই মা খরগোশ বুঝেছিল নীলুর জীবন হবে একটু কঠিন। নীলুর ভাই বোনেরা খুব দ্রুত দৌড়াতে শিখে ফেলল। তারা খেলে বেড়াতো বনে, লাফ দিত মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আর নীলু, সে শুধু বসে বসে তাকিয়ে দেখত, চোখে জল আর মনে স্বপ্ন। একদিন নীলু মাকে জিজ্ঞেস করল, মা, আমি কি কখনো দৌড়াতে পারবো? মা খরগোশ তার কপালে চুমু খেয়ে বলল, পারবে নীলু, যদি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করো তাহলে একদিন তোমার পাও উড়ে যাবে বাতাসের মতো। সেদিন থেকেই নীলু শুরু করলো অনুশীলন। প্রথমে সে পড়ে যেত, ব্যথা পেত, অনেক সময় কাঁদত, কিন্তু থামতো না। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সে উঠে পড়ত। একটু একটু করে সে হাঁটতে শিখলো, তারপর ছোট্ট লাফ, এরপর একটু বড় লাফ। দিন যায়, মাস যায়। একদিন গ্রামের খরগোশদের একটি দৌড় প্রতিযোগিতা হলো। সবাই হাসছিল যখন নীলুর নাম ঘোষণা করা হলো। ও তো হাঁটতেই পারে না ঠিকমতো, ও আবার দৌড়াবে, বলছিল অন্য খরগোশেরা। কিন্তু নীলু কিছু বলল না। সে শুধু তার সব কষ্ট, চোখের জল আর পরিশ্রম মনে করল। দৌড় শুরু হতেই সে ছোট্ট পায়ে এগিয়ে চলল, ধীরে ধীরে কিন্তু স্থির পায়ে। শেষ পর্যন্ত